আসসালামু আলাইকুম গাইস, ভালো আছেন আপনারা? এবার আমরা শিখব কিভাবে কামিজ কাটিং করতে হয় থ্রি পিসের। আর নেক্সট পার্টে থাকবে আমাদের কিভাবে সেলাই করব। তো এবার চলেন আপনারা কাটিং কিভাবে করব সেটা আপনাদের নিয়ে শেয়ার করব। ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখবেন, টিপসটা ফলো করবেন, অবশ্যই আপনাদের ভালোভাবে কামিজ কাটিং করতে পারবেন এবং কি সেলাই করতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলেন কিভাবে কামিজ কাটিং করতে হয় আমরা দেখে নেই। এবার আমরা কামিজ কাটবো। থ্রি পিসের যে কামিজটা কেটে নেব। প্রথমে আমরা এখানে দু পার্ট আছে, পিছনের পার্ট আর সামনের পার্ট, দুটা সমানভাবে ভাঁজ করে নেব। প্রথমে এটা হচ্ছে সামনের পার্ট, সমানভাবে ভাঁজ করব। আমরা সমানভাবে ভাঁজ করে নিতেছি। একইভাবে পিছনের পার্টটাও সমানভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেছে। এটার উপরে সামনের পার্টটা রেখে দিব সমানভাবে। এখানে একটু যে নিচে যে বাঁধের সেলাইটা হবে সেই পরিমাণ রেখে এটাকে রাখতে হবে। এখানে নিচে পিসের পার্টটা সেলাই হবে। সামনের পার্ট তো রেডি আছে, সেলাই করতে হবে না, পিছনের পার্টটা সেলাই করতে হবে। সেজন্য পরিমাণ মতো 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি এরকম রেখে দেবো। রেখে দিয়ে এটা সমানভাবে ভাঁজ করে দিব। এটার সাথে মিলাবো একদম উপরে। সমানভাবে ভাঁজ হয়ে গেছে। এবার আমরা দেখবো এটা লম্বা কত। আমাদের কামিজের লম্বা হচ্ছে 45 ইঞ্চি। এখানে দেখবো আমরা এখানে 45 ইঞ্চি হয় কিনা। হ্যাঁ, আমাদের এখানে 45 ইঞ্চি ঠিক আছে, হয়ে গেছে।
এখানে কামিজের লম্বা হচ্ছে 45। তো এখানে পরিমাণ মতো 2 থেকে 3 সুতো, মানে হাফ ইঞ্চিও রাখতে পারেন। হাফ ইঞ্চি বেশি হয়ে যায়, যাকে আমরা হাফ ইঞ্চি রেখে দিলাম। 45.5 একটা দাগ দিয়ে নিলাম, মানে সেলাই দিয়ে এখানে সেলাই দিয়ে এতটুকু বাদ দিই, এই যে এতটুকু সেলাই হবে, একটু বেশি রেখে দিলাম আর কি। এখন যে কাঁধের মাপটা, যেহেতু তার বডি হচ্ছে 44 ইঞ্চি, তো সেক্ষেত্রে এখানে বডি হবে 7.5, এই কান্দি হবে, কাঁধটা হবে 7.5, 7.5 দুগুণে 15 ইঞ্চি, তো 14 ইঞ্চি টিকবে, হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে, হচ্ছে 7.5। একটা সুন্দর করে দাগ দিয়ে নেব। তারপরে গলাটা হচ্ছে আমরা কমপ্লিটে 3 ইঞ্চি রাখবো, এখানে ডবলে 6। তো আমরা সেলাইয়ের পর এল যেন 3 টিকে, সেক্ষেত্রে আমরা সেলাইয়ের জন্য একটু কম কেটে নিলাম। এটা হচ্ছে 3-এর দাগ, আমরা এখান থেকে ধরবো যে এইটুকু যেন সেলাইতে চলে যায়। আচ্ছা, পিছনে যে গোল থাকবে, গোল গলার মতো থাকবে, উঠানো গলা বলে এটা, তো উঠানো গলার জন্য 3.5 ইঞ্চি নিয়ে নিলাম, 3.5, আর এখানে নিলাম 3.25। তো এখানে 3.25, এখানে 3.25, 3.25 একটা দাগ দিয়ে নিলাম। আর যে বাড়তি অংশটা এটা সেলাইতে চলে যাবে। আমরা যে সামনের পাটের যে গলাটা নিব, গলাটা বানাবো 3 দিয়ে। এখন এখান থেকে কান্ধিটা একটু ঢাল নিয়ে নিব, 2 সুতা পরিমাণ। এখন নিচের দিকটা দিয়ে নিব 6.5 দিয়ে নেব। এভাবে একটা দাগ দিয়ে নেব। তারপরে এখান থেকে যে কোমরের যে পর্যন্ত ইটা হয়, ফাড়াটা হয়, কাটাটা হয়, সাইডের সেলাইটা, সে পর্যন্ত আমরা দাগ একটা মাপ নিয়ে নেব। 20, 19, 20, 21, এটা লম্বা অনুযায়ী আর কি এখানে দেওয়া লাগে। যেহেতু সে মোটামুটি লম্বা আছে, তো সেক্ষেত্রে আমরা 20.5 দিয়ে নিলাম, 20.5 কিংবা 21, আমরা 21 দিয়ে নিলাম, 21 দিয়ে নিলাম। তারপরে এই 2 দাগের মাঝ বরাবর যে কোমরের মাপটা হবে, সেক্ষেত্রে আমরা এখানে একটা দাগ দিয়ে নিলাম। তো আমরা বডিটা নিয়ে নিব আগে। বডি হচ্ছে 44 ইঞ্চি, 11 দুগুণে 44, 11 দুগুণে 22, 22 দুগুণে 44, এখানে দাগটা নিয়ে নিলাম। তারপরে কোমরটা হচ্ছে 40, তো আমরা 40টা দাগ নিয়ে নিলাম। যেহেতু আমরা এখানে 21 ইঞ্চি নিছি, একটু নিচের দিকেই নিছি সাইডের সেলাইয়ের দাগটা, সেক্ষেত্রে আমরা এখানে বডির থেকে 1 ইঞ্চি বেশি দিব, 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি বেশি দিব এখানে। তো এখানে আছে আমাদের 11, এখানে দিব 11.5। তো আমরা কত নিলাম এখানে, 4 বাজে 2 ইঞ্চি বেশি নিলাম। যে এখন কত হয়েছে যে 44, 45,
46, এখানে 2 ইঞ্চি বেশি নিলাম, 46 দিয়ে নিলাম। এখানে এই যে রাউন্ডের একটা দাগ দিয়ে নেব। রাউন্ডের দাগ দিয়ে নিলে কি হয়, একটু সুবিধা হয় কাটতে। এখন আমরা সাইডের দাগটা কমপ্লিট করব। নিচের গেটটা এখান থেকে যতটুকু হয় কাপড়ে পুরোটাই দিয়ে দিল। 28 ইঞ্চি হইতেছে, 14×2 28, তোমরা পুরোটাই দিয়ে দিই। আরও থাকলে আর একটু দিয়ে দিতাম, যেহেতু নেই একটু কম করে দিলাম। আচ্ছা, আমাদের দাগ কমপ্লিট। এখন কাটার পালা, কেটে নিই। প্রথমে কেটে নিচ্ছি এখানে যে পিছনের উঠানো গলাটা হবে, এই উঠানো গলাটা কেটে নিই। এখানে বাতি থাকবে, আমাদের কাটা প্রায় কমপ্লিট। এই সামনের যে পাটটা আছে এটার একটু এখানে বেশি করে কেটে নেব। যে তাল পাট আমরা তাল পাট বলি, তাল পাটের জন্য একটু করে বেশি কেটে নেব। এখন আমরা এখানে শিলার জন্য চিহ্ন করে নেব। এখানেও চিহ্ন করে নেব। এখন নিচের এটা এই জায়গাটা একটু কেটে নেব সুন্দর করে। হালকা করে ঢাল দিয়ে নিলাম। সামনে একটু বাস, এটা তো কমপ্লিট। এখন পিছনের যে চওড়া গলাটা হবে এখানে, এই গলাটার জন্য একটু কাপড় কেটে নেব।
বাস পিছনের চড়া গলাটা কেটে নিলাম। আর আমাদের সামনের গলাটা হবে সাগরিকা গলা। এখানে আমরা যে টিসি বক্রম দিয়ে আমরা ডিজাইন করে নেব। হাতার মোড়ার বাসটা দেওয়া আছে, সেলাই করা আছে এখানে, যারা 3 পিস তো এটা, সেজন্য কিছু কিছু সেলাই করাই থাকে। হাতার বাসটা সেলাই করাই আছে, সব আমরা সমান সমান বাস করে নেব। এটাও সমানভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিলাম সমান করে। এখানে হাতা লম্বাটা হচ্ছে 16.5, হাতা মোড়া হচ্ছে 11.5, হাতা মোড়া হচ্ছে 11.5, 5.6 দিয়ে দিলাম। হাতা লম্বাটা হচ্ছে 16.5, আমরা 16.5 এখান থেকে দিয়ে নিলাম। আর সেলার জন্য একটু দিয়ে নেব 200 পরিমাণ। আর আমরা হাতার যে পাঁচটা হবে, যে ওখানে তো কাটছি আমরা কি 6.5 ইঞ্চি দিয়ে নিচমি দিয়ে কাটছি। এখানে সেক্ষেত্রে হবে কি, তার 1 ইঞ্চি উপরে হবে, 6.5, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উপরে হবে আর কি। এখানে আমরা 1.5 ইঞ্চি দিয়ে দেবো, যেহেতু বডি হচ্ছে 44 ইঞ্চি, সেক্ষেত্রে আমরা এখানে একটু বেশি দিয়ে নিলাম, 8 ইঞ্চি পরিমাণ দিয়ে নিলাম। যেহেতু যার কামিজ সে তো একটু মোটা সোটা, যার কারণে একদম এখান থেকে 8.5 দিয়ে নিলাম। 8.5 দেওয়ার পরে আমরা এখানে একটু স্কেল দিয়ে শেপটা দিয়ে দিব। আর এখান থেকে আপনি পরিমাণ মতো ঢালটা দিয়ে দেবেন, 2.5 ইঞ্চি ঢাল দিয়ে নেবেন, এখান থেকে 2.5 ইঞ্চি। এখন আপনারা যারা না পারবেন, প্রথমে থেকে সুন্দর করে একটা দাগ দিয়ে নেবেন, রাউন্ড করে, এখানে গোল করে চক দিয়ে সুন্দর করে একটা রাউন্ড দিয়ে নেবেন। এখন কাটার পালা। আরেকটা জিনিস বলে দিই, যেখানে এখন মাপ দিবেন, এই যেখান থেকে যে 8.5 কি 8 ইঞ্চি যে দিয়ে নিলেন, দিয়ে দিলাম আমরা। এখান থেকে এটা মোড়াটা কত আসে দেখেন, 9.5 আছে। এই কামিজের পাটটাও 9.5 হয়ে যাবে। আপনাকে সহজ একটা জিনিস দেখাই দিই, আপনি বুঝতে পারবেন। এই যে এখানে থেকে এই সেলাইটা এখান এতটুকু তো বাদ যাবে, এখান থেকে বাদ যাওয়ার পরে রাউন্ডটা ধরে নেবেন, এই যেখান থেকে এতটুকু বাদ যাবে। দেখেন তাহলে কি হলো, এখানেও
9.5 হয়ে গেছে। দেখেন এতটুকু বাদ যাবে সেলার জন্য, কাঁধের সেলার জন্য। তো এখান থেকে ঘোরাবেন 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 ঘোরাবেন, এই যে দেখেন 9.5 হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে কিন্তু সেলানের পরে সুন্দরভাবে এখানে মিলবে, এটাই হিসাব, আর কিছু না। খুব সহজভাবে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝছেন সবাই। আমাদের হাতা কাটাটাও প্রায় কমপ্লিট। এখন আমরা হাতার তাল পাটটা কেটে নিব, পরে কাটলেও চলে তাল পাটটা, কিন্তু যেহেতু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি জিনিসটা কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা এখনই কেটে নিব। আমরা যে পাটটা কেটে নিব এটাও কিন্তু সামনের পাট, এটাও সামনে যে লাগবে। এটাও সামনে থাকবে, আর এই যে বডির এটা যে কাটছি এটাও সামনে থাকবে। অর্থাৎ যেটাই কাটবো তালপাট কাটবো, এই তালপাটে থাকবে, আর যেটা কাটা থাকবে না সেই কাটা মতো এইভাবে যে লাগবে। এটা পিছনেই থাকবে, এটা সামনে থাকবে, সামনেটা সামনে পিছনেটা পিছনে। বাস হয়ে গেল আমাদের কামিজ কাটা। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝছেন। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে দিবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। কেমন? আমরা সাগরিকা গলা বানাবো। দেখো যে কামিজটা যেটা কাটা হলো এটার জন্যই সাগরিকা গলা। বকরম দিয়ে কেটে নেব সুন্দর করে। প্রথমে কলম দিয়ে ডিজাইন করে নেব। গলা লম্বাটা দিব হচ্ছে 6.5 1 পয়েন্ট, 6.5 1 পয়েন্ট, নিচের দিক লম্বাটা দিয়ে দিলাম। পাঁচটা দিয়ে দিব, 3 6 টোটাল, পাঁচটা হচ্ছে 6। একটা বক্স কেটে নিলাম আমরা। এখন আমরা বক্সের মাঝামাঝি একটি দাগ দিয়ে নিব। এখন আমরা ডিজাইনটা পালা। দাগ দিয়ে নিলাম, কাটার সময় সুন্দর করে একটু কেটে নেব।
হয়ে গেল সাগরিকা গলা। আমাদের কামিজটি কাটিং শেষ, গলার ডিজাইনটা কেটে নিয়েছি। এখন আমাদের সেলাইয়ের পালা। তাহলে চলেন নেক্সট ভিডিওতে এই কামিজটি কীভাবে সেলাই করব সে নিয়ে আমাদের ভিডিও থাকবে। ভিডিওর লিঙ্কটি নিচে দেওয়া থাকবে।